আজকে গত 2 বছর যাবত আমাদের সম্পর্ক ভাই। হ্যাঁ বলেন। আমাদের গত 2 বছর ধরে আমরা এই যুদ্ধ করতেছি বিয়ের জন্য ভাই, ফ্যামিলিগত ভাবে এরা মেনে নিতে চায় না, ওরা জোর জবরদস্তি আরো অনেক কিছু ভাই। ভালোবাসা এমন এক অনুভূতি যা সীমাহীন, যা কখনো সঙ্গী হয়, কখনো বিচ্ছেদে কষ্টের মিছিল তৈরি করে। ভালোবাসা যেমন মানুষের জীবনকে অদ্ভুত আলোয় আলোকিত করে, আবার কখনো কখনো সেই আলো অন্ধকারেও পরিণত হতে পারে। ভালোবাসায় বিচ্ছেদের এমন গল্পের অভাব নেই। ভালোবেসে মরতে পারি, এই কথাটি আরেকবার প্রমাণ করলেন ফেনী সদর উপজেলার এলাহীগঞ্জ এলাকার 20 বছর বয়সী যুবক রাহাত, যার জীবনের একমাত্র প্রিয় মানুষ ছিল তার প্রেমিকা রূপা। রূপার সঙ্গে রাহাতের দীর্ঘদিনের সম্পর্ক, একে অপরের প্রতি গভীর ভালোবাসা, অনেক স্বপ্ন। কিন্তু একদিন সেই প্রেমিকা রূপার বিয়ের খবর যেন রাহাতের জীবন এলোমেলো করে দেয়। হিতাহিত জ্ঞান ভুলে রাহাত এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুপুরে ফেনী শহরের ডাক্তারপাড়ায় প্রেমিকার বাসার সামনে একটি প্ল্যাকার্ড হাতে এবং অন্য হাতে বিষের বোতল নিয়ে দাঁড়িয়ে পড়ে রাহাত। প্ল্যাকার্ডে স্পষ্টভাবে লেখা ছিল, রূপা আমার, রূপাকে বিয়ে দিলে আমি বিষ খাবো। প্ল্যাকার্ডটি হাতে নিয়ে কান্নারত রাহাত বলতে থাকেন প্রেমিকার জন্য কত কিছুই না তিনি করেছেন, অথচ আজ তাকে কিছু না জানিয়েই অন্য কারো সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে। নিজের জীবন হাতে নিয়ে তিনি আজ দাঁড়িয়ে আছেন, তার আর কিছুই করার নেই। আমি কি না করেছি এর জন্য, আমি এমন কোনো কাজ করি নাই যেটা আমি ওর জন্য করি নাই। আমার জীবন নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন রাহাতকে শান্ত করার চেষ্টা করেন, তবে রাহাত প্রেমিকার রূপার বাসা ঠিক চিনতে পারছেন না। তাই তো প্ল্যাকার্ডটি হাতে নিয়ে এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন আর কান্না করছিলেন। রাহাতের এই অবস্থা দেখে এলাকাবাসী অনেকেই স্তম্ভিত হয়ে পড়েন, আবার অনেকে বিব্রত হন। স্থানীয়রা এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।